বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এই হাঁসফাঁস করা গরমের একটা উপযুক্ত রেসিপি। ঘরের কাছে, হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই ছোট থেকে বড় সবার মন জয় করবে রেসিপিটা থেকে। তো চলো শুরু করে দিই রেসিপিটা। আমি কিন্তু এতে কোনো কালার বাইরের বা কোনো ফ্লেভার ইউজ করিনি, তো পুরো হেলদি রেসিপি। আমি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে হাফটার মতো তরমুজ কেটে নিয়ে নেব। 35-40টার মতো পুদিনা পাতা নিয়ে নিলাম। 1 স্পুন বিট নুন, 1 স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে ভাজা গুঁড়ো, 2 টেবিল স্পুন চিনি। আমি অর্গানিক সুগার ব্যবহার করেছি, এর বদলে মধুও ব্যবহার করতে পারো। খুব মিষ্টি বলে অল্প চিনি দিলাম। মিক্সিতে চালিয়ে নেব। বানানো হয়ে গেছে। এবার আমি একটা পপসিকল মোড বা আইসক্রিম মোড নিয়েছি, একটু কম কম করে প্রতিটাতে ভরে দেব। একটু কম কম রাখতে হবে। বাড়িতে এইভাবে বানালে খুব হেলদি হবে, বাচ্চারা ফলও খেয়ে নেবে। কোনো রকম গ্যাসের ব্যবহার না করেই আর কোনো রকম ফ্লেভার বাইরের অ্যাড না করেই আমাদের হেলদি আইসক্রিমের প্রিপারেশন রেডি। ফিরে আসছি ওভারনাইট বাদে বা 6 থেকে 8 ঘন্টা বাদে। মোল্ড না থাকলেও বানাতে পারবে। দেখো, আমি এগুলো এই ডিসপোজেবল কাগজের কাপ নিয়েছি, এর মধ্যে ভরে নিচ্ছি। এবার ফয়েল পেপারের সাহায্যে প্রতিটা মুখ আটকে দেব এইরকমভাবে, যাতে বরফ না জমতে পারে, বাইরের হাওয়া না ঢোকে। এবার ছুরির সাহায্যে গর্ত করে নেব। ফয়েল পেপার না থাকলে প্লাস্টিক দিয়ে আর গার্ডার দিয়ে আটকে দিতে হবে মুখটা। এবার আমার রেডি। 6 থেকে 8 ঘন্টা আমি রেফ্রিজারে ডিপ ফ্রিজে করব। আমি ফিরে এলাম 10 থেকে 12 ঘন্টা পর, মানে আমি রাত্রে করেছিলাম, পরের দিন সকাল হয়েছে। আমি সময় দিয়েছি, তোমরা এরকম সময় দেবে, তাহলে দেখবে একদম ঠিকঠাক বেরোবে। তো দেখো, প্রথমে আমি মোল্ডটা দেখাচ্ছি পপসিকল মোল্ড থেকে। এই দেখো, একদম সুন্দরভাবে বেরিয়েছে। প্রতিটা আইসক্রিমই আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কিরম টেক্সচারের কালার এসেছে। প্রচণ্ড গরম, তাই জন্য। আর এটা খুব হেলদি রেসিপি, তোমরা ফলো করে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইবার আমি করে দেখাবো। এটা সরিয়ে দিচ্ছি। এইবার আমি তোমাদের এইগুলো দেখাবো, এগুলো কি করে মোল্ড খুলছি। প্রথমে এটা খুলে নিলাম, আর তারপরে এই জায়গাটা আমরা আস্তে করে কাট লাগিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে কেটে ফেলবো। দেখো কেমন হয়েছে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে বা আপডেট দিলে তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। তো বন্ধুরা, এখনকার মতো আসছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।